আমার উম্মতের মধ্যে যদি একটা মানুষ এই জবানটাকে হেফাজত করে, হেফাজত না করে উপায়ও নাই। আমরা লাগামহীন কথা বলি, মঞ্চে বসেও বলি, যাই মুখ দেয় তাই বলি। নেতা হইলে বলতে তাকে সোনার পুকুর করে দেন, সোনার ঘাট বাঁধিয়ে দেন, রাস্তা রূপাদে করে দেন, অনেক কথা দিয়ে আমরা সান্ত্বনা দিই। আমরা আলেম ওলামারা কথা বলে লাগামহীন কথা বলি, কিন্তু এটা জানা দরকার আমার কাদের ভিতরে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, কিরামান খাতিবিন। এই সম্মানিত দুই ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন। আমি কি করি রাতের অন্ধকারে প্রকাশ্যে দিবালোকে সব কিছুর খবর তারা রাখেন, লিস্ট করতেছেন, রেকর্ড করতেছেন, সিসি ক্যামেরা নিয়ে আমার কাঁধে বসা আছেন। একটি কথাও আমার বাদ পড়বে না। জবানটাকে তুমি হেফাজত করো। কাল হাসরের ময়দানে সবচেয়ে মানুষ বিপদগ্রস্ত হবে জবানের কারণে। কাজে আমি মা বোনদেরকে বলবো, এই জবানের হেফাজতের ত্রুটিটা তাদের মধ্যে বেশি হয়। রসুল যখন মেরাজ শরীফে আসেন, যখন বললেন যে নারীরা বেশি ব্যস্ত দুজহ থেকে আসছি, তার একটা কারণ ছিল এদের নাশুকরি করা, স্বামীর নাশুকরি করা, আল্লাহকে গালাগালি করা। নাউজুবিল্লাহ, আল্লাহকে গালি দেওয়ার একটা কারণ আছে। নারী সমাজরা এটা দিয়ে থাকে। আল্লাহর জমানাকে, বাতাসকে, দিনকে, রাত্রকে, মেঘকে গালি দেওয়া, অসন্তুষ্ট হওয়া আল্লাহকে গালি দেওয়ার সমান। কাজে এই জবানটাকে আমরা হেফাজত রাখবো। 2 নম্বর গুণ, এই জবান দ্বারা যে মিথ্যা না আসে। হাদিস আছে, ইজা কাযাবাল আবদু ইজা কাযাবাল আবদু তাবাআদুল মালাকু মাইলান মিন্নাতনে মা জাবিহি। আল্লাহর রাসূল বলেন, কোন একটা মানুষ যখন জবান দিয়ে মিথ্যা কথা কয়, এ তো স্বাভাবিক কথা। মিথ্যা তো এটা আমাদের কাছে একটা কি যেন মামুলি ব্যাপার। 10টা কথা বললে 8টা মিথ্যা কথা, আমার শরীরে লুমো কাফে না। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত, মানুষ যখন কথা বলতে গিয়ে একটা মিথ্যা কথা বলে ফেলে, মিথ্যাটা বললে তাবাদুল মালাকু মাইলান, যেই না মুখ থেকে তার মিথ্যা বাইর হয়, 1 মাইল দূরে তার রহমতের ফেরেশতাগুলি দৌড়াইয়া পলায়া যায়। তার মুখের মিথ্যার দুর্গন্ধে সব ফেরেশতারা দূরে সরে যায়। আল কিযবু উম্মুস সাইয়্যাত, যে মানুষটার জবান দিয়ে মিথ্যা বাইর হয়, এমন কোনো গুনাহ নাই মানুষটা দুনিয়াতে করতে পারে না। মিথ্যাবাদী হইল সব গুনার মা। এজন্যই আমি একটা সহজ ওয়াজ করতেছি। প্রথম, সমাজের আজকের অঘটন দুর্ঘটনা, বাপের সন্তানকে ধোঁকা দিচ্ছে, সন্তান বাপকে ধোঁকা দিচ্ছে, ভাই ভাইকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, কাউকে সান্ত্বনা বাণী নয়, সবাই ধোঁকা দিচ্ছে। আল্লাহর নবী বলেন, সাবধান, তুমি যদি একটা মিথ্যা বলো, মিথ্যার দুর্গন্ধে মাইল দূরে ফেরেশতারা চলে যায় এই মিথ্যার দুর্গন্ধে। আর তুমি যখন মিথ্যা বলবা, জেনে রাখো, আল কিযবু উম্মুস সাইয়্যাত, সব গুনার মা তো মিথ্যা। আল কিযবু ইহলিক, মিথ্যা তুমি যখন বলেছো, এইটা নিশ্চিত থাকো তুমি ধ্বংস, তোমার ধ্বংস অনিবার্য, কোনোদিন তুমি সফল কাম হতে পারবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যবাদী সবসময় জয় লাভ করে, বিজয় নিয়ে আসে, আর মিথ্যাবাদী কোনোদিন পৃথিবীতে সে বিজয় আনতে পারে না। এজন্য আমি ওয়াজ করব, ভাই, ইবাদত কম করেন বেশি করেন, কম করেন বেশি করেন, সাবধান মিথ্যা কেউ যেন না বলি। একটা মিথ্যার দ্বারা ফেরেশতারা বহু দূরে সরে যায়, একটা মিথ্যার দ্বারা মানুষ জাহান্নামের লাকড়ি হয়ে যায়, মিথ্যার দুর্গন্ধে মানুষ ফেরেশতাও কাছে আসে না। এই জন্য মিথ্যার থেকে আমাদের বাঁচতে হবে। 2 নম্বর, এই জবানের এই যন্ত্র দিয়া নিয়ামত, এই যন্ত্র দিয়া যেন আমি আরেকটা কাজ না করি, সেটা হলো কি ইবাদত কম করেন বেশি করেন। আলগিবা তো সাদ্দু মিনাজ জিনা, এই জবান দিয়ে আরেকটা গুনাহ করি আমরা। এটা পয়সা লাগে না, কষ্ট হয় না। আর কে মুখ বসছি দোকানে চা খাইবো, যে কোনো জায়গায় বসছি বা রাজনীতি যাই করি না কেন, বৈশা আমি অমুকের দোষ বলতেছি, হাইরে টুর দিয়ে আমি তার দোষটি বলতেছি, গীবত বলতেছি। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে চাও কিনা? কিভাবে গোশত খায়? তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে চাও? তোমার ভাইয়ের যদি গীবত করো, জেনে রাখো তুমি নামাজ পড়ছো না, রোজা রাখছো না। আল্লাহ যদি ইচ্ছা করে তোমার মাফও করে দিতে পারেন, বিচার করবেন আল্লাহ শাস্তি দিবেন বা মাফ করবেন। কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের দোষ গাও, এই জবান দিয়া তুমি তার একটা গীবত গাইলাম, তার একটা দোষ রচনা করলাম, তার বদনামটা ছড়াইয়া দিলা। আল্লাহর নবী বলেন, এই গীবত হইল জিনাত থেকে জঘন্য। সাহাবী জিজ্ঞাসা করে, কাইফাল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, জিনাত থেকে একটা মুখের কথা কি করে খারাপ হয়? রাসূল বলেন, ইন্না সাহিবাল গীবাতে লা ইন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইয়াগফিরুল্লাহু লাহু। যৌবনের উন্মাদনায় একটা যুবক জিনা করে ফেলছে, গুনাহ করে ফেলছে,
তওবা করে যদি চোখের পানি ফেলে তওবাতুন নাসুহা করে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। কিন্তু ইন্না সাহেবাল গীবাতে, আপনি ওই ভাইয়ের গীবত গাইলেন, এই ভাইয়ের দোষ গাইলেন, আপনি যতক্ষণ যদি মসজিদে গিয়ে তওবা করেন জাহিরে গীবত গাইছে আল্লাহ মাফ করে দাও, হাদিসে নিষেধ করা হয়েছে, তোমাকে মাফ করা হবে না। যার গীবতটা গাইছো, যার দোষটা গাইছো, যে আলেমের দোষ গাইছো, যে ভাইয়ের দোষ গাইছো, যে নেতার দোষ গাইছো, যে বন্ধুর দোষ গেয়েছো, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ভাই আমি বুঝতে পারি নাই, তোমার তো একটা দোষ আমি গায়ালছি, তোমার একটা দোষ প্রকাশ করে দিছি, তুমি আমাকে মাফ করে দাও। লা ইয়াগফিরু সাহেব, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি তারে ক্ষমা না করবে আল্লাহ তারে ক্ষমা করবে না। তাই আমি আজকে নির্বাচন সামনে আসছে, সুন্দর একটা চুমক কথা বলে দেই। রাসূল এক জায়গায় বলেছেন, এই যন্ত্র দিয়ে মানুষ 3 কারণে মুনাফেক হয়ে যায়। মুনাফেক কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, এটা হলো মুনাফেক। এই মুনাফেকের একটা তুলনা দিয়েছেন, মাসালুল মুনাফিকে কাশাতিল আয়রা তাইরু ইলা হাযিহি তাইরু ইলা হাযিহি। আল্লাহর রাসূল কি সুন্দর বলছেন, শুনতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, তবু বলছি আমার সমাজের মানুষ ওই পোখার মতো দেখছি, স্বার্থের কারণে ওই দিকে মানুষ লাফায়া চলছে। মুনাফেকের তো এখন অভাব নাই, রাসূলের সাথে যুদ্ধে খনন করতেছে, রাসূলের সাথে নেক কাজে জড়িত আছে, রাসূলও বিশ্বাস করতেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা জানায় দিছে, নবী গো এই যে আপনার সাথে লোকটি আছে, এরা আসলে কিন্তু সাহাবী না, এরা হইল মুনাফেক। রসুলের কাছে থেকেও মুনাফিকি করছে। কাজে এই জগতে মুনাফেকের শেষ নাই। মুনাফেকের আলামত দিয়েছে কাশাতের সাতিল আয়রা। মুনাফেক মানুষ হইল এমন, যেমন একটা ছাগি যদি গরম হয়, একটা বকরি ছাগি, এটা যদি শরীর গরম হয়, এটা প্রকৃতির নিয়মে আল্লাহর বিধানে হয়, হইলে তখন সে একটা ফাড়ার কাছে দৌড়াদৌড়ি করে। একটা ছাগি যেমন গরম হইলে বাইনাল গানামাইন, 2টা ছাগলের কাছে যেমন দৌড়াদৌড়ি করে, কারণ তার ঘাস পোড়ার জন্য, তার প্রয়োজন মেটানোর জন্য। আল্লাহর নবী এমন নিকৃষ্ট একটি উদাহরণ দিয়ে বলছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ মুনাফিক মার্কা থাকবে, পাগল এই গরম ছাগির মতো, একবার ওর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে, একবার ওর কাছে, দুনিয়ার কিছু টাকা, দুনিয়ার কিছু সম্পদ, দুনিয়ার কিছু নেতৃত্ব, দুনিয়ার কিছু সেই ব্যক্তিত্ব গ্রহণের জন্য মুনাফেক সে এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। এই জন্য আল্লাহ নবী বলছেন, আমার উম্মত শুনো, হাসরের ময়দানে যখন সবাই উঠবে, তাজিদুনা শাররান নাসে ইয়াউমাল কিয়ামাতে জাল ওয়াজহাইন। ও মুসলমান জেনে রাখো, জবান ঠিক নাই, তোর ঈমান ঠিক নাই, জবান ঠিক নাই, তোমার ঈমান বিশ্বাস ঠিক নাই। রাসূল বলেন, যারা দুনিয়াতে 2 মুখিয়া হবে, 2 মুখিয়া জীবন যায় যাবে। রাসূল বলেন, ওয়াইন হুররিতা ওয়াইন কুতিলতা, তোমাকে যদি হত্যাও করা হয়, আগুনেও ফেলা হয়, মিথ্যা কথা তুমি বলিও না, মুনাফিকি তুমি করিও না, নবীর এই নির্দেশ। কিন্তু যারা এই মুনাফিকের পথ আশ্রয় পথ গ্রহণ করবে, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামাতে, হাসরের মাঠে তার কি হবে, মান কানা ফিদ দুনিয়াতে লিসানাতুম মিন, যে নাকি দুনিয়াতে যার 2 মুখ হবে, কাল হাসরের ময়দানে লিসানাতুম মিন নার, তার জাহান্নামের আগুনের একটা জিহ্বা তারে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। 1 নম্বরে আমি তালিউল কোরআন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের অনুরোধ করলাম। ঘর থেকে ওই সমস্ত বাদ্য বাজনা বেহায়া বেলাল্লাপনা বের করে মুসলমানের সমাজ হিসাবে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত শুরু করুন। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে তেলাওয়াত আপনি যেমন শুনতেছেন, বৃদ্ধা মহিলার হাতে দিয়েছেন। 1 নম্বরে তেলাওয়াত শুরু করেন। 2 নম্বরে জবানকে হেফাজত করেন। লিসানুল হাফিজুল লিসান, জবানকে আমরা হেফাজত করব। কেরামুন কাতিবিন সব কথাগুলি রেকর্ড করতেছে, একটা কথাও ছুটার নাই, আমি কাল হাসরে বাঁচতে পারবো না। 3 নম্বরে মুতাআইলজিআন, 3 নম্বরে আমি হকের কথা বলছিলাম, সারা রাত হজ বয়ান করলো, সেই হকগুলি আমি শেষ করতে পারবো না। আমি যেন গরিবের হক নষ্ট না করি, যতই ইবাদত করি না কেন, আমি ধনাঢ্য ব্যক্তি, আমি এত বখিল, আমি এত কৃপণ, গরিবের হাতে একটি লোকমা দিতে পারি না, এতিমের হাতে লোকমা দেই না, বিধবার হাতে লোকমা দেই না, অসহায়কে আমি কিছুই দেই না, গরিবের হক আমি আদায় করি না। এমনকি আমার
পৈতৃক সম্পত্তির ওয়ারিশ মিরাজ আল্লাহ বন্টন করে দিয়েছেন। বোনের ওয়ারিশটাও দিলাম না, ভাইয়ের হকটাও দিলাম না, প্রতিবেশীর হকও আমি দিলাম না, গরিবের হক আদায় করলাম না। এমনকি আমি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, হাজার হাজার টাকা আমার জাকাত হইছে। ওরে মুসলমান, মসজিদে খালি সেজদা দিলেই জান্নাত মিলবে না। তুমি খালি মক্কায় গিয়ে হজ করে 3 বার 4 বার আইসা গেলা, এতেই তোমার জান্নাতের ফয়সালা হবে না। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যেমন নাকি এই দুইটাকে ফরজ মনে করে আমরা হজে যাই, নামাজ পড়ি, কিন্তু আল্লাহ কোরআন শরীফে প্রতি নামাজের সাথে সাথে বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। তাহলে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা জাকাত হয়েছে। এই জাকাত যদি তুমি দিতা, গরিবের হক আদায় হইতো। এই গ্রামে গরিব থাকতো না, এতিম থাকতো না, বিধবা কষ্ট করতো না, উলঙ্গ থাকতো না, রুগ্ন থাকতো না, এই ব্যবস্থা হয়ে যেত। আজকে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়। মুসলমান, তোমার জন্য যে বিধান এসেছে জাকাত দেওয়া, এই জাকাত যদি সঠিক দিতা, গরিবের হক নষ্ট হতো না। আমরা কিন্তু দাড়ি টুপি জুব্বা লাগায়া 5 ওয়াক্ত মসজিদে যাইতে আইতে যদি পারি, মনে মনে ভাবি আমি জান্নাতে ঢুকাই না। না, আমি সকলকে অনুরোধ করব, রাসূল বলেন 3 নম্বর গরিবের হকগুলি আদায় করো। গরিবের হক মারিও না। তোমার জাকাত যদি সঠিকভাবে তুমি আদায় করো, 2.5 লক্ষ টাকা তোমার জাকাত হইছে, এইটা যদি ফুম্বাল গ্রামের নদীর পারে তুমি যদি বন্টন করো, 2.5 লক্ষ টাকা জাকাত দিবা গো। এটা তোমার করুণা নয়, এটা তোমার দান নয়। বলতে পারো 2.5 লাখ টাকা দান করছি, না না, এটা গরিবের হক, এটা তোমার দিতে হবে। বাধ্য তুমি দিতে বাধ্য। বাধ্যতামূলকভাবে তোমার 2.5 লক্ষ টাকা হলো, 1 লক্ষ টাকা হলো, তুমি জাকাত দিয়ে দিলা। এই দেশের গরিবদের জন্য সুন্দর ব্যবস্থা হলো। তাই রাসূল বলেন এই গরিবের হক আদায় করো। রাসূল কষ্ট বলেছেন, তুমি উদর ভর্তি খায়া ভালো ভালো ডেকুর দিয়ে আরামের ঘুম দিবা। প্রতিবেশী উপবাসে যদি সে যদি আহাজারি করে, ক্ষুধার কারণে ঘুম আসে না, রাসূল বলেন লা ইউমিনু, তুমি কখনোই ইমানদার হতে পারবা না। কাজে তার হক আদায় করো। জাকাত তো দেওয়ার প্রশ্নই আসে না। আমরা যে জাকাত যাও দেই, তাই কি যারা ইলেকশন করার নেওতা স্যার একটু জাকাতটা একটু ডাট করিয়া দেয়, 100 200 300 লুঙ্গি, 100 150 শাড়ি ইত্যাদি কিনিয়া একটা ঘোষণা দিছে অমুক দিন জাকাত দেওয়া হইব রে। এরপরে জাকাত আনতে গিয়ে ফাড়াফাড়ি করে 2-1টা ট্যাঙ্ক টঙ্গ ভাঙ্গে কেউ মরিয়া যায়। এটা জাকাত আদায় উদ্দেশ্য নয়। আর এইভাবে জাকাত আদায় হবে না। তোমার 1-150 লুঙ্গি কিনিয়া যে লুঙ্গিটা এরা পরেই না, এমন শাড়ি দেয় মহিলারাও শাড়ি পরে না, এইটা তুমি দায় কাম হারো না। না, জাকাত দেওয়ার বিধান আছে, প্রসেস আছে, সেইভাবে জাকাত দাও। গরিবের হক আদায় করো, এতিমের হক আদায় করো। কারণ আজকে এতিমের হক আদায় করবো দূরের কথা, এতিমের মাল খাওয়াই আছে আমাদের নেশা, বিধবার মাল খাওয়াই আছে নেশা। এই বয়স্ক ভাতা কোহান, এটা কোন সেটা কোহান, আমরা আজকে গুদামজাত খাইতে চাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, এদের হক হাত দিও না। এমনকি এক জায়গায় বলেছেন এতিমের হকে হাত দিবা দূরের কথা, তোমার দায়িত্ব দেওয়া হলে কি জানো? তুমি জানো তোমার এখন জাকাতের টাকা আছে, সম্পদ আছে, পার্শ্বে এতিম সারাইন আছে, এই মাদ্রাসার ধরেন এতিম ছেলে আছে বা এতিমখানা আছে, বা গ্রামের মধ্যে 10টা সন্তান এতিম আছে। আল্লাহর নবী স্পষ্ট বলছেন আনাম ওয়া কাফিলুল ইয়াতীমু কাহাতাইনি ফিল জান্নাহ। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন আমি রাসূল। আর ওই গ্রামের একটা এতিম বাচ্চা, এই বাচ্চাটার যে লালন পালন করে, বাচ্চাটার লেখাপড়ার খরচ দেয়, বাচ্চাটারে পোশাক দেয়, বাচ্চাটার চিকিৎসা করে, বাচ্চাটার মাথায় হাত বোলায়, বাচ্চাটার মুখে হাসি ফোটায়, বাচ্চাটারে বাপমার মতো আদর দেয়। আল্লাহর নবী বলেন আমি এবং এই এতিম বাচ্চার লালন পালনকারী এই 2 জন, আমি আর এই অভিভাবক 2 জন 2টা আঙ্গুল একত্র তিনি করলেন, করে উঠায় দেখায় যে এতিমের লালন পালন করবে আর আমি রাসূল একসাথে জান্নাতে থাকবো। ঠিক এমনি ভাবে কোরআনে আল্লাহ বলছেন সাবধান রে মানুষ, আজকে এতিমেটাই ভক্ষণ করো, এতিমেটাই জমা করো, এতিমেটাই টাল দাও,
ইবাদত করে লাভ কি হবে? হাসরের ময়দানে হিসাবে আটকে যাব। আল্লাহ বলেন লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান, সাবধান রে, জুলুম করে এতিমের মাল খাইও না। ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তুমি যদি এতিমের মাল জুলুম করে একটু ফেটে বড়, তুমি যেন জাহান্নামের আগুন তোমার পেটে ঢুকাইয়া দিলা। তাই ভাইয়ের আমার 3 নম্বর আমরা হকটা আদায় করব। 4 নম্বর মুকসিল উরিয়ান, অনেক উলঙ্গ, অনেক বস্ত্রহীন এবং কি শীতে কষ্ট করে এমন যদি গরিব থাকে, দেখো না ইতিহাস আছে, হাদিস শরীফে আছে, বিড়াল বাচ্চাটার একটু সানারে আদর কইরাম, কুত্তার বাচ্চাটারে একটু আদর কইরা, আল্লাহর একটা জীবকে আদর কইরাম, একটা পিঁপড়াকে আদায় কইরাম, একটা মাছিকে আদর করে আল্লাহ খুশি হয়ে তারা জান্নাতের ফয়সালা করে দিছে। একটা মানুষকে তুমি যদি আদর করো, একটা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, কাল হাসরের ময়দান আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, তুই কেন, আমি ক্ষুধার্ত ছিলাম খাবার দিলে না, আমি উলঙ্গ ছিলাম কেন একটা কাপড় দিলে না, আমি যে রুগ্ন ছিলাম তুই চিকিৎসা করলে না, কেন তুই আমাকে দিলে না? বান্দা তো অবাক, আল্লাহ তুমি এমন আল্লাহ, জীবনে তোমার খাওয়ার প্রয়োজন নাই, তোমার কাপড়ের প্রয়োজন নাই, তুমি কোনোদিন রোগী হও নাই, তুমি তো ঘোষণা দিয়েছ আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তোমার তো কোনোদিন খাবারের দরকার নাই, তুমি তো খাও না, তোমার তো পোশাকের দরকার নাই, তোমার তো চিকিৎসার দরকার নাই। আল্লাহ ডাক দেয় করে, বান্দা দুনিয়াতে তোরা পরীক্ষার জন্য পাঠাইছিলাম, পার্শ্বের একটারে ভিক্ষা করাইছিলাম জোলনা দেয়া, তোর 7 তলা বিল্ডিংও শোয়াই রাখছিলাম, তোর ব্যাংকে ছিল 2 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আর এটা প্রতিদিন কামলা দিয়ে 500 টাকা নিয়ে আসতো, এমনভাবে পৃথিবীতে সাজাইছিলাম। এরপরে তোর ঘরের দরজায় এতিমরা হাত বাড়াইছেন, দাক্ষা দেয়া দেউরি পার করছিলি, উলঙ্গরা তোর কাপড় চাইছিল। আজকের সকালেই এক ফকির আইছে, আয়সা কইতেছে, কাঁপতেছে, খুব দুর্গম মানুষ, যাকে এটা শুক্রান বলতেছে আমার একটা খেতা দেন, শীতে খুব কষ্ট হইতেছে, দিছি খেতা, কলে একটা লুঙ্গি দিন, পরার মতো নাই, নিচে লুঙ্গি, ওরা কলে দিল চাউলের দরকার, নিচে চাও, জন্য এটা আল্লাহর পরীক্ষা হয়, এটা পরীক্ষার দুনিয়া। কাছে কিভাবে পরীক্ষা করবে আল্লাহ কেউ জানে না। আল্লাহ বলে, বান্দাম এই তোর ঘরের দ্বারে যে ইতিম ছেলেটা হাত পেতেছিল, আমি সেটাই ছিলাম। এতিমের হাতে যদি লুকমা দিতে, এতিম লুকমা গায়ে যদি খুশি হইতো, মুখে যদি হাসি পড়তো, ক্ষুধার্ত নিবারণ হইতো, আমি আল্লাহ আজকে এতিমের খাবারের সেই পুরস্কারটা দিয়ে দিতাম। উলঙ্গকে যদি কাপড় দিতে, ক্ষুধার্তকে যদি খাবার দিতে, রুগ্নকে যদি চিকিৎসা করতে, সবগুলি আজকে হাসরের ময়দানে আমি পূর্ণ জাযা দিয়ে দিতাম। কাজে আমরা ইবাদত করি ঠিক আছে, এখানে আল্লাহ বলেন মুকসিল উরিয়ান। ও মুসলমান, 5 দলের জন্য জান্নাত অপেক্ষায় আছে। 1 নম্বর, ঘরে ঘরে কোরআন তেলাওয়াতকারিনী, কোরআনই জীবন। বলতে পারেন হুজুর কালি কি তেলাওয়াত করলে হইব? ভাই মুফাসসির হওয়া তো সম্ভব না, আপনার তো এত বড় আর আলেম হওয়া সম্ভব না। যদি এইটা ফতোয়া দেন যে কোরআন না বুঝা তেলাওয়াত করলে লাভ নাই, আল্লাহর কসম খায় বলতেছি, এমন কেউ যদি বলে তোমার ফাউ দূরে খই, ফার্স্ট হাদিসের ভিতরে আছে, রাসূল বলেছেন মান কারাল কুরআনা হারফান ফালাহু হাসানা ওয়াল হাসানাতু আশরু আমসালিহা। রাসূল বলেন বুঝুক আর না বুঝুক, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা হরফ পড়ে, প্রতিটা হরফের বদলে আল্লাহ তারে নেকি দান করবে। যেন কই সুবহানাল্লাহ। কিছু পণ্ডিত আছে বলে বুঝো না কোরআন ফলে লাভটা কি, বুঝো না ফলে লাভ কি? না, পৃথিবীর কোনো কিতাবের সাথে এই কিতাবের মিল নাই। এই কিতাবের একটা হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন বুঝো আর না বুঝো, তুমি পড়বা সব সময় ঘরে ঘরে। ভাই আমি বারবার বলছি, আজকে থেকে ওয়াদা করেন, মনে মনে আমি হাত তুলে লজ্জা দিব না। অন্তত যারা এখানে আছেন, গত রমজানে কোরআন পড়ছিলেন, কোরআন হাতে নিছিলেন, এরপরে কয়জন কোরআন হাতে নিছেন বিবেককে জিজ্ঞাসা করেন। প্রতিদিন আপনার ঘরে তেলাওয়াত হয় কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনার বউ কোরআন শরীফ পড়ে কিনা একবার জিজ্ঞাসা করেন। আপনার ছেলে মেয়েরা পড়ে কিনা জিজ্ঞাসা করেন। আর ঘরের ভিতরে মোবাইলটা কত ঘন্টা চলে তাও একবার চিন্তা করেন। এই মোবাইলের পরিণাম কি হচ্ছে? হারানো, পালানো, কোর্ট ম্যারেজ ইত্যাদি দুর্ঘটনা, মার, কিলাকিলি, ধরাধরি, দৌড়াদৌড়ি, সব কিছুর মূলে কিন্তু এই যন্ত্রটা।
যন্ত্রটা যতই পারেন কমায়া চোরায় সরান, আল্লাহর কালাম হাতে আনেন, শান্তি ঘরে ঘরে চলে আসবে। 2 নম্বর জবানকে আমরা হেফাজত করব। আর মিথ্যা নয়, আর গীবত নয়, আর চুলগি নয়, আর বাহাদুরি নয়, আর মুখ ধারা কোনো ধরনের কুকথা নয়। আমার জবানকে আমি হেফাজত করব, কারণ রাসূল আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগবে মুরিদুন, যারা অহেতুক অতিরিক্ত নিষ্প্রয়োজনীয় কথার থেকে বাচ্চা তাহে এরার জন্য আল্লাহ তাআলা, যেমন আগে বলছি না যাকাতের কথা, এটাও আল্লাহ বলছেন এক সূরার ভিতরে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে, নামাজ ঠিকমতো আদায় করে, এবং কি যারা এইভাবে লাইনি কথার থেকে, অতিরিক্ত কথার থেকে জবানকে বাঁচায় রাখে, এরা জান্নাতের ওয়ারিশ হবে। ভাইয়ার আমার, এই জন্য আসুন পরে হাফেজ তৈরি করা, আপনার ঘরের সন্তান মৌলানা হাফেজ বানানো, আপনার ঘরের মেয়েটাকে হাফেজা তৈরি করা, বৃদ্ধা মহিলার হাতে কোরআন তুলে দেওয়া, আর বৃদ্ধা মহিলার মেয়েদের পেটকে পবিত্র রাখা, সতীত্ব রক্ষা করার মতো পরিবেশ তৈরি করা। এদের হাতে যদি কোরআন উঠে, এদের মুখে যদি জিকির উঠে, এরা যদি হালাল খাদ্য খায়, জবান পবিত্র রাখে, মিথ্যা গীবত না গায়, এদের পেটের ভিতরে যদি কোনো হারাম না ঢোকায়, এদের যদি সতীত্বের আঘাত না করে, বিশ্বাস করুন আপনার ঘরে একটা সুসন্তান, নেক সন্তান আসবে। আর যার ঘরের মধ্যে পর্দাও নাই, মিথ্যা আছে, গীবত আছে, চুলগি আছে, পরনিন্দা আছে, 24 ঘন্টা বেহায়াপনা দেখতেছে, আল্লাহর কসম এই ঘরের মধ্যে শয়তানের আঘাত ছাড়া কিছুই নাই। দুঃখ কষ্ট ক্লাকে সেদিন কাটবে, অশান্তির সাগরে জ্বলবে, শান্তি লেশমাত্র পাবে না। এই জন্য আমি কঠিন ওয়াজে গেলাম না, আজকে সহজ কথা বলছি। 1 নম্বরে আমরা ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 দল মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে, একটি লোক কোরআন তেলাওয়াত করেনি। 2 নম্বর জবান হেফাজতকারী। 3 নম্বর সেই গরিবের ক্ষুধার্তের হক আদায় করা, তাদের খাবার দেওয়া, একটা উলঙ্গকে বস্ত্রহীনকে কাপড় দেওয়া, এদের হক আদায় করা। 5 নম্বর হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বর হলো যে আমার উম্মত মহব্বতের সাথে আমার উপরে দুরূদ পড়ে, আমার উপরে মহব্বতের সাথে দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর হাবিবের উপরে যে মহব্বতে দুরূদ পড়ে, একবার যদি তুমি দুরূদ পড়ো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পড়বা 10টা রহমত নাজিল হয়ে যাবে। ছোট্ট একটা দুরূদ কই, সবাই বলতে পারবেন না? একদম ছোট, একদম ছোট। এত লম্বা দুরূদ বললে কেউ পড়তেও পারে না। আর দুরূদ পড়বেন এটা ওযু, অর্থাৎ জুনুব হালত যদি না হয়, ফরজ গোসল যদি না হয়, ওযু নাই না থাক, আপনার চলায় পেরায় উঠায় বসায় শোয়ায় স্বপনে সব জায়গায় পড়বেন। একটা দুরূদ আছে ছোট্ট, সবচেয়ে বড়, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি। 2 একবার কন্ত দিয়েছে, জিব্বাটা একটু হাত লাও। সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলাইহি আলান নাবিয়িল উম্মি, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। যার যেটা সহজ হয়, আল্লাহর নবীর উপরে যে মহব্বতে সবসময় দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন এই দুরূদ পড়নেওয়ালা দলের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় আছে। জোরে কই সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার আয়াতে কারিমের শাব্দিক তর্জমাটা বললাম। আল্লাহ কোরআনে বলেন, ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নাম আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারটারে বাঁচাও, বিবিটারে বাঁচাও। আমাদের কিন্তু খেয়াল নাই। আমি বিদেশি লোক না, আমি এই দেশের সন্তান, বিশেষ করে ফুম্বাইল গ্রামের। আমাকে দেশ বিদেশে অনেকে কয় আমি ফুম্বাইলের। অনেক বুঝ করে আমরা কোন বাড়ি, হইর ভাড়া না এই ভাড়া না এই ভাড়া, বাড়ি ঘর চিহ্নিত করতে চায় ফুম্বাইলের কোন বাড়িটা। আবার শহর এলাকায় গেলে কয় ফুম্বাইল আমার কোন বাড়ি। আমি ফুম্বাইলের পরিচয়ে সারা বাংলাদেশে পরিচিত। আমি ফুম্বাইলের হুজুর, ফুম্বাইলের হুজুর, ফুম্বাইলের হুজুর গেলেই চেনে, সরজেতর গেলেও চিনে না, তারুণ্য গেলেও চিনে না, ঈশ্বরগঞ্জ গেলেও চিনে না। হ্যাঁ, ফুম্বাইলের যুক্তিবাদী হাইবুর রহমান, সীমান্তে যান একই কথা, ঢাকায় যান একই কথা, সব জায়গায়। এবার আমার ঢাকা প্রোগ্রাম আছে। আমি এবার অন্য বক্তার মতো লক্ষ লক্ষ লোকের সামনে রাঙ্গাবাড়ি, শ্রীলঙ্কা, আবিজাবিতে দৌড়ি, এইটা বাটপারি আলাপ আমি জানি না। এটি মানুষের কাছ থেকে এইটা অতিরিক্ত একটা কথা। একটি কথা যদি অতিরিক্ত হয় তোমার জবাব দিতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কিন্তু এই গ্রামের একটা সন্তান মনে করুন,
আমি হৃদয় দেয়া দরদ মাখা কথা বলতেছি, মহব্বত নিয়ে কথা বলছি, রাগ গোসা করে নয়। এই যে একটা সুন্দর পরিবেশে আপনারা বসছেন, আমি 40টি বৎসর এই গ্রামের ভিতরে খেদমতে ছিলাম। 40টি বৎসর আপনাদের ছেলে মেয়ের পিছনে আমি শ্রম দিয়েছি। আমার ছেলেরা অনেকে বড় বড় অফিসার, প্রিন্সিপাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ হয়ে গেছে, হয়েছে অনেক। আজকের এই যে জাহিদুল ইসলাম এই উবাইদি যেটা মাদ্রাসা করছে, এটাকে ছোট্ট চোখে দেখবেন না। এইটা এই মাদ্রাসা নষ্ট হইতো না। এইটা যে বাস্তব যে একটা জিনিস পাওয়া যায়, যেটা দেখতেছেন আপনারা, অবহেলা করবেন না, অবহেলা করবেন না। সেটা কিন্তু আসল। আমাদের কিছু কামাই নিয়ে যাইতে হবে, তৈয়ার করতে হবে। মেঘ আসলো, শ্বাস করলো, বৃষ্টি নাই, যেমন দাম নাই। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের এলেম থাকার পরে অনেক জায়গা যায় গার্জিয়ানরা, আমরা মন খারাপ করবেন না, কথাটা আমভাবে বলছি, নির্দিষ্ট করে না। অনেকের সন্তান মাদ্রাসা পরে হাফেজ হয়ে গেছে, কারি সাহেব হয়ে গেছে, মিজানুল সাহেব করতেছে, অথবা অর্ধমৌলবী হয়ে গেছে, বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করতেছে। আর আমি ছেয়ে দেখতেছি সন্তানগুলি মাদ্রাসায় পরে হাফেজ হচ্ছে, কারি সাহেব হচ্ছে, আলেম হইতেছে, তার বাপ জহেলায় সুদি ব্যবসা করে, ক্যারাম বোর্ড খেলায়, তাস খেলায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুত্যা ফাইন নেওয়া না। ও কফল ফুরা, হাসরের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যুহু আহসানু মিন যুহিশ শামস ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এত সুন্দর একটা হাদিস তোমার লাগে বলছে, তুমি তো একটা রিকশাওয়ালা, তুমি তো একটা দিনমজুর, তুমি একটা কি ঠেলা গাড়ি বাও, তুমি মাছ বেচা খাও, খরার জালের ভিতরে একটা মাছ মারো, বেচাই ফুলাটারে ফরাও, এত কষ্ট করতেছো, কিন্তু তোমার সৌভাগ্য, তোমার একটা সুসংবাদ দেওয়া হয়েছে, তুমি যতই গরিব হও না কেন, তোমার ছেলেটাই মাদ্রাসাত পড়ে হাফেজ হয়েছে, আমল করছে, কাল হাসরের ময়দানে উঠবা, এ জালো হে ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, তোমার আল্লাহ ডাক দেনি, ভাই হুনায়া হুনায়া, তোর ছেলেটার এই মাদ্রাসাত পড়ায়া হাফেজ বানাইছিলেন, কারি সাহেব বানাইছিলেন, কোরআনি আমল তৈয়ার করছিল, আজকে সে সম্মানার্থে একটা সম্মান। যেমন নাকি যে ছেলেটা এখানে হাফেজ হয়েছে, তার বাপের টুপি দেয়, তার গার্জিয়ানরা পুরস্কার দেয়। আজকে যে মেয়েটা কোরআন পড়ছে, তার ছেলের হাতে পুরস্কার দেয়, তার ভাইয়ের হাতে পুরস্কার দেয়। একজনের গুণে আরেকজন যেমন সম্মানিত হয়ে যায়। এই দুনিয়াতে আমি নিজের হাতে দিয়েছি, ছেলেকে মাথায় টুপি দিছি, পাগড়ি দিছি, বাপের মাথায় টুপি দিছি। আল্লাহর নবী বলেন, যার ছেলেটা হাফেজ হইল এবং কি কাজ করলো, সে তার অনুযায়ী আমল করলো, হাসরের ময়দানে তার মা বাপের মাথার মধ্যে সূর্যের চেয়ে উজ্জ্বল পাগড়ি পরাইয়া দেওয়া হবে। সেই কপাল ফোড়া যদি সুদের ব্যবসা করে, সেই কপাল ফোড়া যদি জুয়া খেলায়, সেই কপাল ফোড়া যদি মুত্তে পানি না লয়, সেই কপাল ফোড়া যদি মসজিদে না যায়, সেই কপাল ফোড়া যদি এখনো গান বাজনায় থাকে, তাহলে কি সৌরের গলায় ও আবাগ্যের কপাল বাচ্চা দিল? নবীর ঘরে জন্ম নিয়ে যেমন জাহান্নামী, আর আসরের ঘরে মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়ে হয়ে গেল আল্লাহর খলিল বন্ধু। যেরকম সুবহানাল্লাহ, তুমি তো হেই জাতের জাত। আজরের ঘরে ইব্রাহিম হয়ে গেল আল্লাহর বন্ধু। তোর মতো একটা আদনা মানুষের সন্তান হাফেজ হইল, মৌলানা হইল, আদাম হইলি হয়ে গেল, টুপি দেয়, দাড়িটা ছাড়ে না, হাইরে ছেলেটার চরিত্র কত ভালো, কিন্তু চোখের ফালি ফালা কান্দে, আল্লাহ আমার তো কিছু এলেন দিলা, বাপের কেড়ে বুঝ দিলা না। বাপে কেলে এখনো সুদ খায়, বাপে এখনো কেড়ে এখনো জোয়া খেলায়, বাপে এখনো মুত্তে পানি লয় না, বাপে এখনো মসজিদে যায় না। আমি তোমার কোরআনের সম্মান কিভাবে দিব? সন্তান আফসোস করে। আজকে অনুরোধ করিয়া বইলা যায়, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, লজ্জা শরম থাকলে আর নামাজ ছাড়বেন না, সুদের ব্যবসা করবেন না, ক্যারাম বোর্ড, জুয়া খেলা, মদের আড্ডাখানায় যাবেন না, তাহলে আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এরপরেও যদি আপনি এই কাজটা করেন, রাসূল কি বলেছেন? আপনার সৌভাগ্য, আপনার কপালটা তো নষ্ট করে দিবেন। মান কারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে যে ছেলেটারে মাদ্রাসাত পড়াইলেন, হাফেজ বানাইলেন, হালাল মানলো, হারামটা ছাড়লো,
আমরা কোরআনরে বিশ্বাস করি, এটা আমি সেই ওয়াজটা করছিলাম যে তোর আজকে করবো না। কোরআনরে যে আমরা মানছি, বেহেই মানছি, এনে যদি হাত তুলে বেহেই করবে, হ্যাঁ কোরআন উপরে কোনো সন্দেহ নাই, কোরআন সব মানি, কোরআন উপরে আমরা ইমান আছে, কোরআন বিশ্বাস করি। অত বিশ্বাসী তুমি, তো কোরআন নামাজের কথা আছে না নাই? সুদ খাওয়া হারাম আছে না নাই? পর্দা করা ফরজ আছে না নাই? জাকাত দেওয়া ফরজ আছে না নাই? বইনের ওয়ারিশ দেওয়া আছে না নাই? জিহাদের কথা আছে না নাই? সব আছে। তো তুই মানছ না একটা, খালি বলে কোরআন মানি। তো কোরআন মানলে নামাজ পড়ো, কোরআন মানলে বইনের ওয়ারিশ দাও, কোরআন মানলে সুদ ছাড়ো, কোরআন মানলে বিড়িয়ে পর্দা আটকাও। তুমি যদি কোরআনে মান্য তো ইতিমের মাল হাত দন যেত না। তো এই কোরআন মানা মানে কি? কোরআনের হুকুমগুলি মানা।